তোমরা বিবেকানন্দ বলো, 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 যত পারো তত 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 বলো, বিবেকানন্দ 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 বলো, এই যে বেলা চলে গেল, 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 বিবেকানন্দ বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রামকৃষ্ণ পরমহংসদেব জানেন আপনারা, উনি আগে কি দেহ রক্ষা করেছিলেন, অর্থাৎ সারদা দেবীর পূর্বে উনি মৃত্যুবরণ করেন। বাংলা কথায় সারদা দেবী কি করলেন, তার চিতায় তার শাখা খুলে ফেললেন, হাতের কঙ্কন খুলে ফেললেন। তুমি বিধবার বেশ ধারণ করেছে কেন? আমি কি মরেছি নাকি? কি করেছেন তাহলে পরমহংসদেব? যে বাসাংশীদের নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্ন নানি সংঘাতি নবানি। আমাদের যে পরমাত্মা, যাকে রুহু বলা হয়, ইংরেজিতে যাকে সোল বলা হয়, এ কি করে তা জানেন? ট্রান্সফরমেশন অফ সোল, ইমর্টালিটি অফ সোল আছে। এই দেহ মরে যায়, কিন্তু এর ভিতরে যে ওই সোল বা পরমাত্মা, উনি মরেন না, উনি বেঁচে থাকেন। আর কি তিনি জন্মেন। গীতার 2য় অধ্যায় পড়বেন, অবসর সময়ে বসে না থেকে একটু একটু পড়বেন, নয় সাধু সঙ্গ করবেন, জ্ঞানী গুণী সঙ্গ করবেন, তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন। এই 5 বছরের ছেলেদের কুকুর কামড়েছে, পয়সা আছে, তাহলে ওই বাবা সন্তান না পেল। বুঝছেন কথাটা? যে আত্মা তো মরে না, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে। কিন্তু বুঝেছেন এই পরমাত্মা যে কি, এই আমাদের জীবন, যারাকে আমরা জীবন বলে অভিহিত করে থাকি, এই জীবনটা যে কি, সজ্জন কি, ভগবান কে, রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, বুদ্ধ ইত্যাদি যারা, তারাও বুঝতে পারে নাই। আর বুঝলেও বুঝেছেন ব্যক্ত করতে পারে নাই। বুঝেছেন? এই যে ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সে ধর্ম বুঝেছেন কি বলছি, এই রুহু বা সোল সম্পর্কে কিছু বলতে পারে নাই। কি বলবে তাই বলে, বলার কায়দা নাই। এই এমনই একটা অমূল্য সম্পদ আমাদের মধ্যে রয়েছে, পারেন কেউ বলতে? বুঝি তো যে আমরা বেঁচে আছি, আমাদের জীবন আছি, এরপরে মরে গেলে কুড়াল দিয়ে কোপা দিয়েও কিছু বুঝবো না, তাহলে আমার ভিতরে কি বস্তু ছিল, কোথায় গেল? সহজ সরল উদাহরণ কি তা জানেন? এই যারা লেখাপড়া করে সেই সব ছেলে মেয়েরা জানে। ইংরেজিতে জানো কি বলে, বাংলায় হচ্ছে মরে না। আর এই যে দেহটা মরে না, তাজা, সব সময় জ্যান্ত। কিন্তু এর জ্যান্ত রাখতে হলে কায়দা কারণ করিয়ে রাখতে হবে, বুঝছেন? কায়দা কারণ করে রাখতে হবে। যেমন দেখেন না, আমরা তাদের ডাল হয় খেতে, ডাল ঘরে রাখতে হলে কি করতে হয়, কিছু নিম পাতা টাতা দিয়ে রাখলে পোকায় খায় না, কি ঠিক মতোই থেকে যায় যেরকম সেই রকমের। ওষুধ আছে কি জানো, গ্যামাক্সিন পাউডার নাকি, ওই দিলেও খায় না, কি কথা বুঝছেন ব্যাপারটা?
পোকা হয় না ওর মধ্যে। তো পোকা না হলে যে রকমের ডাল সেই পিরামিড বলে কোথায় আছে? আফ্রিকায়, মিশরে, বুঝেছেন? এই পিরামিডের মধ্যে মনে করেন আমি মরে গেলাম, মাছটা হাঁস মুরগি কাটলে এও পচবে না, এমন কায়দা করে রেখে দেয়। এখন সে বিদ্যা বুদ্ধি মানুষের নষ্ট হয়ে গেছে, ওইকে মমি করা বলে। তো ওই রকমের আমরাও পারি কি করলে? ওই যে বলছে সৎসঙ্গ করলে, ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করলে, সন্ধ্যা গায়ত্রী করলে আমরা ওই রকম থেকে যাব। মনে করেন আমার পুকুরের জল তো নষ্ট হয়, যদি খালের সঙ্গে বা নদীর সঙ্গে জান কাটিয়ে দিতে পারি, কি আর কি জীবনে নষ্ট হবে বলেন? সাগরের সাথে নদীর জল কি কোনোদিন নষ্ট হয় বলেন? সাগরের সাথে তার যোগাযোগ এ কোনোদিনও নষ্ট হয় না। বুঝেছেন কি বলছে? কায়দা আছে, এইগুলো শিখলে তাহলে এই রকমের করে রাখা যায়। জ্যান্ত হয়, তাজা হয়, তখন সে কি করে? খায়, কথা বলে। আর যদি প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র কেউ না জানে তাহলে ওই খালি পূজাই করে, বুঝছেন? ওনাকে আর পারে না, খাওয়াইতেও পারে না, পড়াইতেও পারে না। এই জন্য পরের থেকে পূজা করবে। তার আবাহন আছে কিন্তু কি বিসর্জন নাই, বুঝেছেন? তো ওই রকমের আর কি। আমরা এই যে জন্মেছি তো জন্মি নাই, মানে আমরা এসে আমাদের পাঠাইছেন ভগবান, আমরা চিরদিন এই রকমের থেকে যাব। আমাদের আর মরা টরা হবে না, বুঝলেন? জন্মি নেই তার মরব, যার জন্ম আছে তার মৃত্যু আছে। সুতরাং আমরা জন্মি না যায়, তো ওই যে বললাম। এখন তাহলে কি রকমের ব্যাপার? এই সকলের ভাগ্যে কি এই হবে? তাই বলুন না। যারা সাধন ভজন করবে, ওই যে বললাম ত্রিসন্ধ্যা গায়ত্রী ইত্যাদি ইত্যাদি যারা করবে, তারা ওই যেমন এসেছে সেই রকমই থেকে যাবে। উদাহরণস্বরূপ আপনারা আরো অনেক পীর মাওলানা যারা আছেন, তাদের দেহ ওই রকম, যেরকম সেই রকমের কবরে যে রকমের সাহিত্য করে রেখেছেন জানাজা পাঠ করে, তাদের দেহ সেই রকমই আছে। মানুষ, আমরাও মানুষ, তাহলে আমাদের হিন্দুদের দেহ থাকবে না? কি বলেন? নিশ্চয়ই থাকবে। যান এই গাঁওখালি, বেশি দূর না তো, গাঁওখালি নাজিরপুর থানায়, সেই জায়গায় নির্মল মন্ডল আছেন, উনি ডাক্তার। এই রাখি তা মাটি দিয়ে রাখছে। 1 বছর পরে বছর আনতে ভাবতেছে যে মাকে তো একেবারে মাটি দিয়ে রাখলাম, তা যদি একটু সমাধি মন্দির করতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। আচ্ছা, ভালো লোক, বড় লোক। না, মাটির নিচে থাকলে দেখেন না গাছপালার শিকড় মাটির নিচে সাদা থাকে, তো ওই রকমের একটু ফ্যাকাশে রং হয়ে যায়। কাপড়খানা পচে নাই। তা বুঝেছেন? এখনো আছে, এই 3-4 বছর আগের কথা। এই রকমের আমরা ওই রকমের পারি করলে। আর এখনো হয়, এগুলো সত্য কথা। কেমন? বাড়ি চলতো না, বাড়ি কি চলতে পারে বলে? কি ইঞ্জিন, যে ইঞ্জিন চলে
খাওয়ায়। মন্ত্র পাঠ করা মানে কি, বাটি চালান মানে মাটিকে, ওই বাটিকে প্রাণবন্ত করে গড়ে তোলা। তাহলে প্রাণ তো পায় বাটিতে, কিন্তু সে কি হয়, বোবা, কারণ বাটি কথা বলতে পারে না। যদি তার চেয়ে ভালো কি ওঝা হয়, জোরালো, তাহলে সে কি পারে, বাটিকে যদি চালাইতে পারে, তাহলে বাটিরা কি করতে পারে, কথাও বলাইতে পারে। কেন পারবে না? ভগবানও দায় থেকে পড়ে, বুঝলেন কিরকম? পড়েন না, শাস্ত্র নাই, গ্রন্থ নাই, তার কি দেখবেন? মনে আছে সাক্ষী গোপালের গল্প শুনতেন? সাক্ষী গোপাল আছে, পুরী ধামে যারা গেছেন তারা পথিমধ্যে দেখবেন সাক্ষী গোপালের মন্দির আছে। সেই জায়গায় বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষী দিতে এসেছেন। সাক্ষী দিতে এসে কিরম ভাবে আসে, ওই বুঝেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমার মেয়ে তোমাকে দিবে। কারণ বোগদাদা বলে কি, আপনারা জানেন না, যাত্রাপুরে একটা নগেন করে একটা লোক ছিল, সে ওই রকম গোপালের কাছে নালিশ টালিশ জানাতো। সে মনে ভাবতো গোপাল সত্যি, বুঝেছেন। ওই শেষকালে যে দেখেন আপনি হলো বড় লোক, টাকা পয়সা ধন দৌলতের মালিক, ও বাড়িতে আপনার মন পাল্টে যাবে। বলে না, আমি বলছি মেয়ে তোরে দেবই, তুই আমাদের জীবনে বাঁচিয়ে রেখেছিস, সুতরাং তোর কাছে আমরা আত্মীয়তা রাখবো না। বোঝেন না কি হয়? সে এখন ওই তখন ছোট বিপ্র বলেছিল যে ঠাকুর বিয়েটা দেবেন না, কিছু না। তখন ও বলছে তাহলে আমি শোনো, বলে আর সাক্ষী আছে কি? ওর নানাবিধ কথা দেখবেন শ্রীগ্রন্থে এই উপাখ্যান আছে। তো এখন গেছে, বলে তাহলে আমি তারে নিয়ে, ও এখন ও জায়গায় ওরা সাব্যস্ত করলো। গোপালকে আনতে গেলে গোপাল বলতেছে কি, এখন গোপাল আর কি করবে? গোপাল, গোপাল তোমার মনে নাই, তোমার সেই কালে বলছিলাম যে এই রকমের ঘটনা ঘটলে সাক্ষী দিতে যেতে হবে, এখন চলো। এখন গোপাল তো বোঝেন পুতুল, পাথরের মূর্তি, চললি তো চলবা, না চললি আমি এই থাকলাম বসে, আমি যাব না। শেষে ওই ধরা পড়ে কিরম ভাবে, তাই দেখেন। বলছে আহা, তুমি ভালো মানুষ, তুমি যাইতে পারবা না, তা কথা বলতেছ কিরম ভাবে? কথা বলতেছ যে কাজেই তোমার যাইতে। এখন ভগবান দায় থাকতেন, ভগবান বলে যে তাহলে আমার ওই পথে দৈনিক 1 কিলো চালের ভাত খাওয়াবো, নয় আমি এত ভাত। তখন তার হাঁটা চলার দিন, গাড়ি ঘোড়া ছিল, আমি যেতে পারবো না। তা বলে ঠিক আছে খাওয়াবো, আর একটা চুক্তি, তুই পিছনে ফিরে তাকাবি না, তাহলে আমি আর যাবো না। হয় তুই খালি হাঁটবি, আমি তোর পিছনে পিছনে হাঁটবো। বলছে যে হয়, তুমি পিছন দিয়ে সরিয়ে যাও সাথে। বুঝেছেন, আছে এরকমের মানুষ, বুঝেছেন। ওই নগেনের কথা বললাম, নগেন কিন্তু মুসলমান, ওই যাত্রাপুর গোপাল বাড়িতে ছিল, বুঝেছেন। আসি এসে অসময় বাঁধলে, খাওয়া দাওয়া না করলে ওই বাড়ি আসে দুটো পেশাদ পাইয়ে যেত। তো এখন আসিয়া ও ঠগা তো বোকা মানুষ তো, কিন্তু শরীর টরীর ভালো, কাজ করতে পারতো, দেখা 2 জনের কাজ করতো। তখন 6 আনা 4 আনা 5 আনা বদলা ছিল। তা ওই পয়সা নিয়ে ওরে নিয়ে যাইতো কাজ টাজ করাইয়া, 2-3 কিষান দিলে তো 6 আনা 6 আনা 6 আনা মানে 18 আনা হয়। তা ও জায়গায় ওরে 2 আনা কম দিয়ে 1 টাকা দিত। তা সে গোপাল বলতো, গোপাল আমার ওরা বলে নেছে 6 আনা করে দেবে,
এখন তো দিয়ে না কম দিল, এখন আমি কি খাই? এই রকমের গোপালের কাছে নালিশ জানা হবে। আর ভগবান তো শুনতোই, শোনে না তো বলে কি? এই যে দেখেন আমার হিন্দুকে তো ভগবান আছে সাক্ষাৎ, কিরকম? ওই মূর্তি, ফটো ইত্যাদি ইত্যাদি। কি যারা ইসলাম ধর্মাবলম্বী তারা আছে, তাদের এরকম কিছু আছে, তারা ফাঁকা মাঠে বলবে, কিন্তু তাদের কথাও কি হয়? কবুল হয়। নামাজ যে জায়গায় বসেই পড়ুক না কেন, আল্লাহ তাআলা কবুল। কি শোনে না? শোনেই তো, নয় তারা পড়বে কেন এই ফাঁকা জায়গা? কি যে জায়গায় কিছু নাই, কি কোলার মধ্যে মানে মাঠের মধ্যে বসে ধান কাটতেছে, ধানের আলি বসে, নাম তো তারা বোঝে। বুঝেছেন? আমার লোক আছে, বুঝেছেন, বেতাগি থানায়, কি জানো কেন এই কথা বলছেন, এই রকমের আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছে, ও আল্লাহ তুই আমারে আনছিস কেন এই জায়গায়? তুই মুই করে কথাবার্তা। বুঝলেন? মুসলমানদের বলতো তোমরা একটু কান্নাকাটি করো, তাহলে আল্লাহর রহমত, এই বৃষ্টি তো আল্লাহর রহমত, তাহলে বসি দেবে। তা বলে যে হুজুর কানবো কি, চোখে তো পানি আসে না। বলে পানি আসবে কি করে, তোমরা তো পানি বেঁচে খাইছো। তা বলে যে পানি কি আমরা বরিশাল জেলায় পানি বেঁচে খাই? পানির অভাব আছে বোঝেন? আর দেখেন এখন আমাদের পানি কিনে খাইতে হয়। পৃথিবীর কি 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, অথচ দেখেন আমাদের জল কিনে খাইতে হবে। কি অবস্থা বোঝেন কোন জায়গায় গেলাম? কি হতে পারে আর কি হবে আল্লাহর হুকুমে। যাই হোক না কেন, এখন বলে যে হুজুর পানি তো বেঁচে খেলাম কিরম ভাবে, এখন নাই বিক্রি, আগে তো আর হতো না। বলছে আরে মেয়েরা, তোমরা এই যে আল্লাহর কাছে মোনাজাত করো, সবাই হাত তোলে, বুঝেছেন? আল্লাহর রহমতে, বুঝেছেন কি বলছে? একটু পরেই ঝপঝপ করে বৃষ্টি নামতে শুরু করে। বল তোমরা বাড়ি যাও, তাড়াতাড়ি যাও, বাড়ি সারিয়েও যাইতে পারবা না, এর মধ্যে বৃষ্টি আসেই গেল। বুঝেছেন? এই রকমের অবস্থা, বুঝেছেন? আর এমন ক্ষমতা ছিল, বুঝেছেন? চরের ওই 10 মিনিটই না কত জায়গা আছে, বুঝছেন? নামাজ পড়তে ওই মাহফিল করলে, মাহফিল করে তো আলোচনা করলে ভগবানের, বুঝেছেন? তাহলে ওই ওই জোয়ার আসে গেছে, এখন তো কি করবে? জল উপরে উঠবে না, কেন ওরা তো মাহফিল করতেছে, আসনা সাহেব মাহফিল শেষ হয়নি, ওই জায়গায় বসিয়ে রয়েছে। এখন ওরা দেখতেছে জোয়ার দেই, বৃষ্টি পানি তো আসে গেল, ওরা নড়াচড়া করতেছে, কি করবে কি না করবে। ও মেয়েরা নড়াচড়া করো কেন? বলে হুজুর এই জোয়ার হয়ে গেছে, পানি উঠবে, তলায় দেবেন আমাকে, ভিজে যাবো। আর মেয়েরা বসে থাকো, ও আল্লাহ তোর আসনার মাহফিলে যেন পানি ওঠে না, বুঝেছেন? তা ওই পানি আসিয়া, বুঝেছে, ওই ঢেউয়ের মতো ওই রকমের, বুঝেছেন? পানি এই রকমের উঁচু হয়ে গেছে, মাহফিলের মধ্যে ঢোকে নাই। আরো কত রকমের কাণ্ড কারখানা আছে, বুঝেছেন? তো না পারে না, আর ঘুঙুরের শব্দ বন্ধ বলে কেন আমি তোর পিছনে যাব, তুই আমার নুপুরের শব্দ শুনবি, ঠিক আছে? বলতে ঠিক আছে। তা এখন ওই নুপুরে ওই বালি টালি ঢুকে দেখেন না, আগের কালের নুপুর কেমন ছিল, ওই দেল পুজোর সময় কে বাঁচত, তা ওই রকমের ধুলো বালি ঢুকে এখন আর বাজে না। তা এখন ওই বোকা ভাবছে কি ছোট বিপ্র যে বাড়ির দ্বারে আসিয়ে গেছি, এখন যদি নাও যায় এই জায়গায় থাকলেও হবে, কি কথা বোঝেন নাই? এই তো এখন পিছনে তাকাইছে, এখন গায়েবী আওয়াজ, বুঝেছেন? গায়েবী আওয়াজের মাধ্যমে সব মীমাংসা হয়ে গেল যে হ্যাঁ
এই রকমের আমার মন্দিরে বসে এই করেছে, এই হয়েছে, বুঝছেন? তখন কি করে গোপাল নিজে এসেছে, ওই জায়গায় এসেছে, বাধ্য হয়ে এসেছে, বোন দিয়ে গেল, বিয়ে থা হয়ে গেল। এখন মহারাজা দেখতে এসেলেন, এই চারিদারে শব্দ হয়ে গেল। মহারাজা দেখতে আসলে শেষে সেই জায়গায় মন্দির করে দিয়েছেন। মহারাজার বউ আসছে, মহারানী বলে আমিও একটু যাই। তা সেও আসছে, আসিয়ে গোপালকে দেখে টেকে বলছে আমি কিছু গোপালকে গহনা করে দিই। শেষে দিছে, কিন্তু এখন বাড়িতে মনে মনে ভাবছে গোপাল এত সুন্দর, যদি নাকটা ছিঁড়ে থাকতো তাহলে একটা বেসর বানায় দিতাম। নাকের নখ রাত্রিরে স্বপ্নে দেয় যে ও মা, আমার নাকে ছিদ্র আছে, মা যশোদা রানী শখ করে আমার নাক ছিদ্র করে দিয়েছিল। তাড়াতাড়ি রানী উঠছে, সকালবেলায় স্বর্ণকার দোকানে যে নদ গড়াই আসে, নিয়ে এসে দেখে সত্যি নাকে ছিদ্র, বুঝেছেন? আর সাক্ষী তো দিলেন, সব লোকজন আসলো, সব লোকের সামনে ওই রকমের গায়ের আওয়াজে, বুঝছেন, সবাই বলে দিলেন যে হ্যাঁ এই ঘটনা করছে। তা ভগবান তো সত্য কথা বললে, মানলে তাল গাছ, না মানলে কুটা গাছ। বুঝতে পারবেন, কাজ না করলে তো কি বোঝা যায় নাকি? যে তেলের ব্যবসা করে সে বোঝে যে কিরম ভেজাল বিক্রি হয়, কি দিলে কি লাভ হয়। যে তেলের ব্যবসা না করে সে কি বুঝবে? এই জন্য আপনারা করেন। আর আমার কাজ কিটা জানেন, আমি তো মর বলি, কিন্তু সবাই যদি একটু ভালো টালো দেখে যাইতে পারি, এই তো আমার কাজ। আর আমার কি কারোর জন্য কিছু করা লাগে বলেন? আমার কে আছে কার জন্য করবো? আমার আছেন আপনারা সবাই। আবার বলছে না ভক্তের হাতে, হ্যাঁ, যেদিক ফিরে আয় সেই দিক ফিরে। ভক্ত আমার মাতা পিতা, তার মা বাপ তো নাই। ভক্ত আমার প্রাণ, ভক্তকে না দেখিলে বাঁচে না জীবন। কথাটা অর্থাৎ যে যারে ভালোবাসে সে তারে পায়। কি মীরাবাইর গপ্প জানেন না? তাহলে আর নতুন করে কি বলবো, এ বলার অপেক্ষা রাখে না, বুঝছেন? নিজেরা নিজেদের বুঝবেন, নিজেরা নিজেদেরকে উপলব্ধি করবেন, নিজেদের ভালোর জন্যই বলি এসব কথা, বুঝছেন? তাহলে আমিও ভালো থাকি। আর মনে করেন যদি শুনি যে নালির গ্রামে কলেরা লাগছে, খালি মানুষ মরে, তাহলে কি আপনারা কেউ যাবেন না? যাইয়া কই কলেরাই মরবো, বুঝছেন? সব ভাগিয়ে যাব গ্রাম থেকে। আর যদি শুনি যে না নালির গ্রাম ভালো আছে, তাহলে সবাই যে কি করব, ওই নালির গ্রামের আশ্রয় গ্রহণ করব। মনে নাই রাজাকারের সময় গন্ডগোল, সব মানুষ আসে বিরাট শিশু আনো মনে অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আমার কুমড়ো খালি আছে, বুঝছেন? একটা চামড়ারে মণ্ডপী রাখছে মা কালীর মন্দিরে, বুঝছেন? বারোয়ারি পূজা এসব বোঝেন যারা পুরনে মানুষ, সেই বারোয়ার খোলায় মণ্ডপী রাখছে। তো ও করছে কি, লাড়ু দেখিয়া ও কয়টা খাইছে, হয় পুজোর আগে। খাবেন কেন? ভয় পাওয়ার কিছু নাই। তিনি মা দশভুজা, মনে করেন দুর্গা দেবী 10 হাতে দেবেন, আপনি এই 2 হাতে কত ধরবেন বলেন? আর যদি নিয়ে যায় 10 হাত দিয়ে নিয়ে যাবে, আপনি 2 হাতে কত আলগে রাখতে পারবেন? এই জন্য যে শোনেন, ও যে কথা বলছিলাম যে ওই যে রুহু আত্মার কথা, কিন্তু আমি গুড়ের কথা বলতে পারি। গুড় কেমন লাগে? মিষ্টি লাগে। কি জোলা গুড়,
রোয়া গুড় কি দানা গুড়, কিন্তু ভাই গুড় তো মিষ্টি লাগে। মিষ্টি কেমন বলেন? কেউ পারবেন বলতে? বলেন, কেউ পারবো না। বুঝেছেন কি? যে খায় সে তার স্বাদ পায়। তো ওই রকমের আর কি। ভগবান কেমন, পরমাত্মা কেমন, ইয়া বলা যায় না। বুঝেছেন? হস্তকার এই বাগেরহাট জেলার যুব সংঘের তৃতীয় বার্ষিকী পুনর্মিলন সভায় সমাগত সুধী সজ্জন সাধু গুরু বৈষ্ণব সকলের শ্রীপাদ কমলে আমি আমার অসংখ্য 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 ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে, যারা আমার স্নেহভাজনেরা রয়েছে, যাদের ভগবত ভক্তি লাভ হোক, সেই অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ তার নিকট প্রার্থনা। আগে সুখের গান গাইতে হয়, দুঃখের গানও গাইতে হয়। দুঃখ দিয়েই আরম্ভ করি। বয়স তো কম হলো না, কিন্তু দুঃখের বিষয় কোয়া যায় না। লোকজন হয় না, এ আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়। কেন যে হয় না তাই বুঝি না। মানুষ যথার্থ মানুষ হতে চায় না। আমাদের দলগড়ে বিশ্ব বসাই ছিল, কচুরিয়া নন্দ সাধু ছিল, বোয়ালিয়া কাশী কৃষ্ণ গোস্বামী বাবাজি ছিলেন। আমাকে এই দত্তডাঙ্গা বাইদা ছিলেন, বাঁশড়িয়া রাই রসরাজ গোসাই ছিলেন, কেন ভাঙা বিপিন কর্তা ছিলেন, শিবপুরের পীর সাহেব ছিলেন। এই রকমের করে করে আবার আমাদের বিজয় গোসাই ছিলেন হালিশ্বর, মৃত্যুঞ্জয় গোসাই ছিলেন মাটিয়ার গাছি, আবার আরবিলের সাধুও ছিলেন মাটিয়ার গাছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এত সব মহামানবের পদরেণু এই এলাকায় পতিত হওয়া সত্ত্বেও যথার্থ মানুষ হওয়ার জন্য আমরা কেউই চেষ্টা করছি না। এ আমাদের বড়ই দুর্ভাগ্যের বিষয়। কতজনের নাম বললাম, এত গণনা করেও শেষ করা যায় না। আমি তো চাই আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সকলকে নিয়ে সুখে থাকতে, সকলের মঙ্গল কামনা করতে, সকলের উন্নতি বিধান করতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা এগোয়েও এগোই না, 7 পা এগোই তো 5 পা পিছিয়ে যায়। ওই একটু স্বীকৃতি আছে বিদায় টিকে আছে। এখন যদি টিকে থাকতে হয় তাহলে শাস্ত্রে বলছে যে ধর্মই মানুষকে সুখে রাখে, ধর্মই মানুষকে শান্তি প্রদান করে। একমাত্র ধর্মপথই আছে সঠিক পথ, ধর্মপথই যথার্থ পথ। যে পথ বেয়ে যদি আমরা চলি তাহলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারব। সকলের তো
ইচ্ছা হোক আর অনিচ্ছায় হোক গন্তব্যস্থলে কিন্তু যেতেই হবে। বল খেলতে যে সকলের লক্ষ্য থাকে যে বল কি করতে হবে, গোলে দিতে হবে। 11-11, 22 জনে খেলা করে, কিন্তু সকলের লক্ষ্য যে বলটা গোলে পৌঁছায় দিব। সুতরাং আমাদেরও স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমাদের সকলকে বলে যেমন এসেছি তেমনি আবার চলে যেতে হবে। শাস্ত্রে বলছে, এ মায়া প্রপঞ্চময়, এ ভব রঙ্গ মঞ্চ মাঝে নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে। কেউ সেজে এসেছেন পিতা, কেহ ভগ্নী, কেহ ভ্রাতা, যার যখন হইবে সাঙ্গ এই রঙ্গভূমির অভিনয়, কায়া প্রাণে ন সম্বন্ধ কাকর্ষ পরিবেদনা। সুতরাং আমাদের সুদিন আছে সামনে, সবাই আমরা সচেতন হই। আমরা যে ক খ লিখি না, ক খ গ ঘ, তার প্রথমে কই বলতেছে উচ্চ ঈশ্বরে, যে ক বলে কেন আমি ভবে আসিলাম। এ কয়ের প্রশ্ন নয়, একার কথা নয়, আমাদের সকলেরই প্রশ্ন। এই জগতে তো আমরা ছিলাম না, ছিলাম তাই বলো, আমাদের মা বাবা ছিল না, ঠাকুমা দাদা দিদি কেউ ছিল না, কিন্তু এসেছি। আবার কেউ কেউ চলে গেছেন, আবার আমরাও যাওয়ার জন্য রেডি হচ্ছি। যেতে যখন হবে তখন কি করা কর্তব্য, ওই জন্য বলতে যে কেন আমি ভাবে আসি। আমাদের সকলের জিজ্ঞাস্য প্রশ্ন কই করেছে, আসছি কেন। এখন প্রশ্ন কর্তার এই সদুত্তর দিতে হলে একজন উত্তরদাতার প্রয়োজন হয়। সেই উত্তরদাতা কে? সেই উত্তরদাতা হলো খ। খ এসে বলছে যে খেদের কথা কৃষ্ণ বুঝিলাম। খ এসে বলছে যে তোমাকে এই জগতে যখন এসে পড়েছ, তখন তুমি যখন আত্মতত্ত্ব ভুলে গিয়েছ, নিজেকে ভুলে গিয়েছ, তখন কি হবে? গুরু না হলে কে করাবে? তোমাকে গুরুদেবই পরিত্রাণ করবেন। বিপদে আপদে পড়লে যেমন উকিল মুক্তারের সহায়তা লাভ করে আমরা সেই বিপদ মুক্ত হই, ঠিক তেমনি মতো এই জগতে এসে আমাদের বিপদ মুক্ত হতে হলে গুরুদেবের সহায়তা লাভ করতে, এবং তিনি কি করবেন? তিনি আমাদের পরিত্রাণ করবেন, উদ্ধার করবেন। যেমন আমরা যদি ভীষণ ভাবে রোগাক্রান্ত হই, তাহলে কি করি? শীতল মেরে হাসপাতালে যাই। তার চেয়ে রোগ যদি বৃদ্ধি হয়, বাগেরহাট যাই, খুলনা যাই, 250 বেডে যাই, এই রকমের করে করে শেষ পর্যন্ত পিছি। এরপরেও আর একটা ধাপ রয়ে যায়। সেই ধাপটা হচ্ছে কি? যে শেষ ধাপ হচ্ছে সেই লোক। কোন লোক? যে যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ থাকবে না, তখন হব আমি। শেষ পরিণতি হচ্ছে চেষ্টা চালায় যেতে হবে পর্যন্ত। সবাই আমরা বুঝি, যাদের সামর্থ্য আছে তারা বেলোর, মাদ্রাজ যাবে, আমেরিকাও যায়, কিন্তু ওই শেষ কথা যদি অসুবিধে বোঝে তারপরে আর থাকে না। তারা বলে এখন বাড়িতে চলে যান,
সামান্য হালকা দামের কিছু ট্যাবলেট ট্যাবলেট দিয়ে অযথা পয়সা খরচ করবেন কি জন্য? যারা সঙ্গে যায়, আপনারা যে রুটি যা খেতে যায় তাই খাওয়া, আর বসে বসে সেই মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে। আর যখন মনে করেন এই জগতে আমরা ছিলাম না, তখনও সেই মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে। তিনি আমাদের এই জগৎকে আরো সুন্দর করে গড়ে তোলবার জন্য আমাদের পাঠিয়েছে। এটা ভগবানের কর্মক্ষেত্র। শোনেননি যে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমবেতা যদুঃসব, এই ধর্মক্ষেত্র, এই পৃথিবীটি হচ্ছে আমাদের কর্মক্ষেত্র। এই কর্ম করার পরে ধর্ম হয়, অধর্ম হয়। এখন আমাদের কি করতে হবে? যে বলে কেন আমি ভাবে আসলাম, যে কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন, কৃষ্ণ ভজনের জন্য এই জগতে এসে সকলে আমরা কৃষ্ণ ভজন। কৃষ্ণ মানে ওই জগৎ সৃষ্টিকর্তা। আর যদি বলেন যে না, আমরা তো আর কৃষ্ণের উপাসনা করি না, আমরা ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভজন করেন, উনি হলেন সেই তিনি। আর বড় মা হলেন তার সঙ্গী। কারণ শুধু পুরুষে হয় না, শোনেননি, তার সঙ্গে প্রকৃতির সংযোগ না ঘটলে পুরুষ কোনো কিছু করতে পারে না জগতে। যদি আমি মতুয়া ধর্ম সম্প্রদায়ভুক্ত হই, তাহলে আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর হলেন তিনি, আর মাতা শান্তি হরি। কেন? শুনবেন, আমরা ঝগড়াঝাটি করি, অনেক জায়গায় বিভ্রান্তিকর আলোচনাও হয় যে ভগবানও আছে, ভগবতীও আছে, কিন্তু আসলে এক। রাধা কৃষ্ণ দুই দেহ কি একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে এক। কিন্তু লীলারসের জন্য এই দুই রূপ ধরতে হয়। যেমন ধরুন, এই তো আজকাল আম পেকে যাচ্ছে, আমের আটির থেকে গাছ হবে, তাহলে একটা আটি হইতে পারে না, আটি একটা, কিন্তু তার পাট কয়টা? দুটো। দেখেছেন? ওই দুই পাটই এক পাট, তো দুই পাটের এক পাট লাগালে আর আম গাছ হবে না, দুই পাটই একসঙ্গে লাগালে আম হয়। এই রকমের দুই দেহ, কিন্তু স্বরূপে এক। এই দুইয়ের মাধ্যমেই একের উদ্ভব। ভগবানের কলা কৌশল, তিনি আমাদের এইভাবে কৌশল করে, যেমন পিঠা তৈরি করতে হলে শুধু সাজে হয় না, সরাও লাগে, আবার শুধু সরাইও হয় না, সাজও লাগে। এই জন্য ভগবান আমাদের এইভাবে তৈরি করেছেন। গোড়ার রহস্য, গোড়ার রহস্য কি? আদি কথা, যে ভগবান দেখলেন যে এক দেহ আস্বাদনে রস নাহি কোনো কালে, তথির কারণে হলো ভগবান এক অহং বহু স্বামী, তিনি একের থেকে বহু হলেন। গানে আছে রজনীকান্ত, তুমি আছো কি অনল অনিলে, চির নভ নিলে, ভূধর সলিলে গগনে, আছো বিচপিলতায় জলদের গায়ে, শশী তার গায়ে। সমস্ত সৃষ্টির মাধ্যমে সেই স্রষ্টার কথা প্রকাশিত আছে। কারণ সৃষ্টি থাকলেই তো স্রষ্টার দরকার হয়, স্রষ্টা না হলে কে সৃষ্টি করবে? তা উনি কি করলেন? আগে দেবতাদের তৈরি করলেন। কি দিয়ে? আগুন। দেবতাদের তৈরি করলেন কেন? যে তোমরা আমার স্তব
স্তুতি পাঠ করবে, আমার বন্দনা করবে, আমার গুণগান করবে, আমার লীলা কথা আলাপ আলোচনা করবে। কিন্তু মানুষ তা করে না বিধায় তিনি কি করলেন? তিনি মানুষ সৃষ্টি করলেন। কারণ দেবতারা যা করেন তাতে ভগবানের মনস্তুষ্টি ঘটে না, তাই তিনি বাধ্য হয়ে মানুষ সৃষ্টি করলেন নাপাক মাটি। এবং মানুষের যে ইবাদত বন্দেগী করে, মানুষের যে স্তব স্তুতি বন্দনা উপাসনা আরাধনা করে, তাতেই ভগবান বেশি সন্তুষ্ট। এই জন্য এ কথা শুধু বেদের ভিতরেই যে রয়েছে তা নয়, কোরআন হাদিসেও রয়েছে এই কথা। তিনি আগে ফেরেশতাদের তৈরি করেছিলেন, পরে মাটির মানুষ আদমকে তৈরি করে তিনি সুখ পাচ্ছেন, তার আত্মা তৈরি। সুতরাং ওই কথা যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়, এই জগতে এসেছি আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য, তার গুণাগুণ তার লীলা কথা আলোচনা করবার জন্য। তার যথাযথ রূপে কিভাবে করতে হবে তা ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। দেববাবু বলেছিলেন যে কিভাবে কি করতে হবে, শিক্ষা শিক্ষা হবে কেন? শিক্ষা হবে একে অপরের সঙ্গে পরিচয়ের মাধ্যমে, এছাড়া আর কি করে হবে? একটা আলো দিয়ে যেমন শত শত লক্ষ লক্ষ কোটি কোটি কি মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি মতো একের শিক্ষা, শত শিক্ষা, লক্ষ শিক্ষা, কোটি কোটি শিক্ষা। সুতরাং পরস্পর পরের সঙ্গে সৌহার্দ্য স্থাপন করে যদি আমরা চলতে পারি তাহলে সব কিছু শিক্ষা। তবে আমরা এখন আজকালকার যুগের মানুষ, আমরা সব গণ্ডিবদ্ধ, তো ভাবি যে আমি সব বুঝেছেন, অহংকারে মত্ত হয়ে সবাই মনে করে আমি বুঝি, কিন্তু আসলে বুঝি। ভুল কখন ধরা পড়ে? ভুল ধরা পড়ে যখন আমরা শিক্ষক শিক্ষয়িত্রীর কাছে, ঠিক তেমনি মতো অবস্থা যে আমাদের শাস্ত্র গ্রন্থে যারা বৌদ্ধ সম্প্রদায় রয়েছে তাদের ত্রিপিটক ও চর্যাপদের মাধ্যমে রয়েছে কিভাবে তাদের সাধন ভজন করতে হবে। যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের রয়েছে বেদ পুরাণ, আর যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের রয়েছে কোরআন হাদিস, যারা খ্রিস্টান সম্প্রদায় ভুক্ত রয়েছে তাদের জন্য রয়েছে বাইবেল। আর ভয় পাওয়ার কি আছে? ভগবান তারই বাণী এই সকলের মাধ্যমে, ওই যে জীবনিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, যে কারণে মায়ার ফাঁদ গলায় পড়িল। মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, যে কারণে করিলেন বেদ আর কোরআন হাদিস বাইবেল। মানুষ যখন ভগবানকে ভুলে গেলেন তখন তিনি শাস্ত্র গ্রন্থ নাজেল করলেন, যা জেনে মানুষ তার সঠিক সিদ্ধান্ত পেয়ে গেল। সুতরাং ভয় পাওয়ার কি আছে? আমরা এসেছি বলে অনলি ফর, মানে কেবলমাত্র ভগবানের উপাসনা করব। এখন আনুষাঙ্গিকতার দরকার রয়েছে, যেমন ভাত খেতে হলে কি লবণ মরিচ দিতে হয়, তরকারি কত কিছু লাগে, তো ওই রকম কিছু না হলে শুধু ভাত খাওয়া যায় না, সেরকম ভাবে আমরা তৈরি হয়। ঠিক তেমনি মতো অবস্থা, আমরা একারে সব বুঝলেও আমাদের বোঝার মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে।
একটা কথার 8টা অর্থ আছে, কত রকমের অর্থ তিনি যেভাবে প্রকাশ করেন। তা সেই জন্য এইগুলো আমাদের ভিতর যারা সাধু সজ্জন রয়েছে, পীর ওস্তাদেরা মাওলানারা রয়েছে, তাদের সান্নিধ্যে যে আমাদের এইগুলো শিখতে হবে। সুতরাং আমরা সকলের চেষ্টা রাখবো। আর একটা কথা আছে যে আজ 21শ শতাব্দীর মানুষ আমরা, আমাদের ঘরে ঘরে সব শিক্ষিত শিক্ষিতাদের সমাবেশ, আমরা নিজেরা শাস্ত্র গ্রন্থ আলাপ আলোচনা করে আমরা অনেক কিছু জানতে পারি। সেইটাকে পাকা করবার জন্যই এই ওস্তাদ গ্রহণ করতে হয়। সেই জন্য আপনাদের সকলের কাছে আমি অনুরোধ জানাবো যে সকলে সম্মিলিতভাবে চেষ্টা করেন। আমার মনে করেন যে বিবেকানন্দের কথা না, এসব মহাপ্রভু, যেমন মনে করেন আমাদের মহান আল্লাহ তাআলার বাণী আমাদের রাসূল এনেছিলেন এই ধরাধামে। তারপরে বিভিন্ন পীর পয়গম্বর ওই দরবেশ তাই প্রচার করছেন। আমাদেরও সেই রকম, আমাদের শ্রীমান মহাপ্রভু বলি যুগের যুগ পুরুষোত্তম বা ভগবান যাকে বলে আমরা অভিহিত করি, তিনি যে মত পথ প্রচার করে গিয়েছেন আমরা তারই পুনরুল্লেখ করছি, এছাড়া নতুন কোনো কিছু নাই। সুতরাং আসুন আমরা সকলে সম্মিলিত হয়ে আমাদের দেশের মঙ্গলের জন্য, আমাদের দেশের কল্যাণের জন্য, আমাদের ভবিষ্যৎ উত্তরসূরি যারা রয়েছে তাদেরকে সুন্দর করে গড়ে তোলবার জন্য আমার সকলে ধর্মপথে অগ্রসর হই। তাহলে কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, আমরা সুন্দর এবং সার্থক জীবন যাপন করতে পারব। এই 12:30টায় আজকে জুম্মার দিন নামাজ আরম্ভ হবে। সুতরাং আপনারা এখন যদি কিছু করেন তাহলে মাইক ছাড়া করবেন, তারপরে একটা পরে সর্বে সুখী নও। আবার সন্ধ্যার পরে আবার সর্বে সুখী নও সন্তু, সর্বে সন্তু সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। সকলে সুখী হই আমরা, আমাদের সকলের মঙ্গল হোক, আমাদের সকলের কল্যাণ হোক, ভগবানের নিকটে এই প্রার্থনা জানিয়ে তারপরে এখানে পুষ্পাঞ্জলি গাড়ি সবকটা আপ ডাউন হ্যাঁ কেবল বলতে নাম টানবেন।
চলে আসেন। সামনে তো ধরেন না, ঠিক আছে আমার চেয়ার আগায় একসাথে দেখা বলে চলছে আগে পাথর দেওয়া করে ওই ওষুধে খেয়ে গেছে সামনে তো দেন বসে
এই পিছিয়ে মাথা ছাড়া এখানে যান না ওগুলো দিয়ে বসে ক্যামেরার সামনে তো সরেন না ভাই ওই সরে দাঁড়ান সামনে যায় না ক্যামেরা সামনে যায় না আমাদের শেষ পরিসমাপ্তির পথে গিয়ে এই কথাই দাঁড়ায় যে সংসার আমাদের কিছুই দিতে পারে না। তবুও আমার রামপ্রসাদের কথায় যে সংসার ধর্ম বড় ধর্ম মা, পারি না তাই ছেড়ে যেতে, চাই না মাগো রাজা হতে, দুবেলা যেন পাই গো খেতে। তাই সংসার ধর্ম আমাদের পালন করে যেতে হবে। সংসারের বাইরে যে মুক্তির আস্বাদন, সেই মুক্তির আস্বাদন সত্যিকারের মুক্তির আস্বাদন নয়। তাই আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সম্পর্কে আবারও বলেছেন যে